আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট জাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাপিড বিডি। বিপিএল এর এই আয়োজনে আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিস আজকে যে দুটো ম্যাচ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সিলেট ভার্সেস রংপুর এবং রাজশাহী ভার্সেস ঢাকা। আমরা এর আগে প্রতীক ভাই দেখেছি যে সিলেটের শুরুর দিকটা বেশ ভালো কম্বিনেশন ছিল, এরপর থেকে কিন্তু আসলে ওই মানে ইনকমপ্লিট একটা টিম নিয়ে খেলতে দেখছি। পক্ষান্তরে রংপুরেও কিন্তু অবস্থা এরকম, এতগুলা ফরেন রিক্রুট থাকার পরেও কিন্তু আসলে ওই লেভেলের পারফরমেন্স দেখছি না। তো প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সিলেট ভার্সেস রংপুর, আপনার কাছে কি মনে হয়? ফরেনারদের অ্যাসপেক্টে কিন্তু সিলেট টাইটান্সের মানে স্কোয়াডটা আমার বেশি ভালো মনে হচ্ছে। আজমতুল ওমর জাই, মঈন আলী এবং ক্রিস ওকস বা স্যাম কারানি সাপোজ টু কাম। তো তাই যদি হয়ে থাকে তাহলে সিলেট টাইটান্সের স্কোয়াডটা কিন্তু বেশি বেটার ইন টার্মস অফ ফরেনার্স। এখন আসলে লোকাল ক্রিকেটাররা রংপুর রাইডার্সের আর সিলেটের মধ্যে পার্থক্যটা করে দিতে পারে। তো লোকাল ক্রিকেটার কারা? লিটন দাস, উনি কিন্তু খুব স্ট্রাগল করছেন। তাওহিদ হৃদয় গেল ম্যাচে রান পেয়েছেন এবং আমাদের দেশের ক্রিকেটাররা একটা ম্যাচে রান পেলে এটা ওইভাবে কন্টিনিউ করতে পারে না। সো ইটস হাই টাইম ফর তাওহিদ হৃদয় যে সামনের ম্যাচটাতে উনি এটা ক্যারি করবেন। এখন দুটো টিমেরই কিছু কম্বিনেশন আসলে ঠিক করতে হবে। রংপুর রাইডার্স তারা কয়েকজন ফরেন বোলার নিয়ে খেলবেন বা কয়েকজন ফরেন ব্যাটার বা অলরাউন্ডার নিয়ে খেলবেন, এই সিদ্ধান্তে তাদের আসার সময় হয়েছে। গতবার দ্য ডুও অফ খুশদিল শাহ অ্যান্ড ইফতেখার আহমেদ ডিড ওয়েল, বাট এই সিজনে কিন্তু আমরা ওরকম দেখতে পাচ্ছি না। তো একই রেসিপি তো আপনার প্রতি সিজনে কাজ করবে না। তো আমার মনে হয় এই জায়গায় তাদের একটা চেঞ্জ করতে হবে। ইফতেখার আহমেদের পরিবর্তে আমি সুফিয়ান মুকিমকে খুব ডিপলি চাইবো আসতে। সেই ক্ষেত্রে আলিসাল ইসলাম অ্যান্ড সুফিয়ান মুকিম মিড ওভার্সে যদি বোলিং করে, এই কম্বিনেশনটা খুব লিথাল হতে পারে। তো রংপুর রাইডার্সের জন্য আরেকটা কনসার্নের জায়গায় লিটন দাসের অফ ফর্ম। উনি পুল শট খেলতে খুব স্ট্রাগল করেছেন, 3 থেকে 4টা ম্যাচ উনি পুল শট খেলতে গিয়ে আউট হয়েছেন। এখন স্পিনারদের এগেনস্টে উনি স্ট্রাগল করছেন। লাস্ট ম্যাচে সন্দীপ লামিচানের একটা কনভেনশনাল লেগ ব্রেক উনি গুগলি ভেবে খেলতে গিয়েছিলেন এবং আসলে কিন্তু সুইপ শটটা উপরে উঠে যায়। তো এটাই লিটন দাসের কিন্তু একটা প্রবলেম। আমরা অনেক সময় ধরে বলছিলাম যে গুগলি উনি ঠিকমতো পিক করতে পারেন না। আমিও আপনাদের সাথে অনেকবার বলেছি যে প্রতিটা বল গুগলির জন্য খেললেই তো হয়, তাহলে অ্যাটলিস্ট এলবি হয় না। আজকে বোধহয় ওই প্লটে কাজে লাগাতে গিয়ে কনভেনশনাল লেগ স্পিনে উনি একদমই রিড করতে না পেরে গুগলি ভেবে আসলে সুইপ শটটা খেলতে গিয়েছেন। এখন প্রতিটা বল গুগলির জন্য আপনি তখনই খেললে সাকসেসফুল হবেন যদি আপনি জাস্ট ডিফেন্ড করার ট্রাই করেন, কিন্তু সুইপ শট খেলতে গেলে আপনাকে আসলে প্রপারলি রিড করতে হবে বলটা। তো আই হোপ লিটন দাস গেটস ব্যাক ইন ফর্ম। মাহমুদুল রিয়াদের ইনজুরি কনসার্ন, উনি আসলে ইনজুরি নিয়ে ক্যারি করছেন। আমার মনে হয় এটা কতটা ঠিক হচ্ছে, কারণ লাস্ট 2-3টা ম্যাচে কিন্তু রিয়াদের কাছ থেকে আমরা প্রপার আউটপুটটা পাচ্ছি না। সো প্লেন্টি অফ থিংস টু থিঙ্ক অ্যাবাউট ফর রংপুর রাইডার্স। আমরা দর্শকদেরকে জানাতে চাই, দর্শক পয়েন্ট টেবিলের এখনকার সিচুয়েশন হচ্ছে চট্টগ্রাম পয়েন্ট টেবিলের শীর্ষে, তারপরে রাজশাহী, তারপর রংপুর, সিলেট, ঢাকা এবং সর্বশেষে নোয়াখালী। আগামী ম্যাচে আমরা দেখতে যাচ্ছি রাজশাহী ভার্সেস ঢাকার একটা ম্যাচ হতে যাচ্ছে। ঢাকাকে আমরা কিন্তু অগোছালো দেখছি, পক্ষান্তরে রাজশাহী এক কম্প্যাক্ট একটা টিম। এই ম্যাচ নিয়ে আপনার অ্যানালাইসিস কি বলছে? ঢাকা উড়ে যাবে সম্ভবত, এরকমই মনে হচ্ছে। নট ইন টার্মস অফ রিসোর্স অর প্লেয়ার্স, বাট দ্য ওয়ে ঢাকা ব্যর্থতায় ঢেকে যাচ্ছে এরকম কিছু। হ্যাঁ, দ্য ওয়ে টু টিমস আর শেপড আপ রাইট নাও, সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে রাজশাহী ওয়ারিয়ার্সের কাছে পাত্তাই পাবে না ঢাকা ক্যাপিটালস। দেখা যাক আসলে সময়ের সাথে। এক্ষেত্রে ঢাকার ভালো করার যে অপশনগুলো আপনি দেখছেন, সেখানে কি কি জিনিস আপনার রিকভার করলে অ্যাটলিস্ট একটা কম্পিটিটিভ ম্যাচ কিংবা ঢাকার জন্য জয়ের আমি তো সবার আগে বলবো মোহাম্মদ মিথুনকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হোক, দল থেকে সরানো হোক। ওকে, তাসকিন আহমেদ যদি ক্যাপ্টেন্সের দায়িত্ব নেন এবং সাব্বির রহমানকে যদি ওপরে ব্যাট করানো যায়, শামীম হোসেন পাটোয়ারি এবং সাব্বির রহমান এই দুইজন হচ্ছে এক্স ফ্যাক্টর ঢাকা ক্যাপিটালস ব্যাটিং লাইন আপে। এবং রাহমানুল্লাহ গুরবাজ উনি যদি ভালো খেলে থাকেন, আপনি দেখবেন যে আফগানিস্তানের ক্ষেত্রেও যেদিন গুরবাজ খেলেন সেদিন আসলে আফগানিস্তান ভালো করে। গুরবাজ ফেল করলে কিন্তু আফগানিস্তানের মিডল অর্ডারও খুব স্ট্রাগল করে। তো গুরবাজের উপর একটা গুরু দায়িত্ব থাকবে যে শেষ 1-2 ম্যাচ যাই বাকি রয়েছে একটা ভালো পারফর্ম করতে। আমরা কিন্তু তার কাছ থেকে এখন ওরকম বড় ইনিংস পাইনি। তো ঢাকা ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট কিন্তু অনেক হাই হোপ নিয়ে আসলে তাকে ইনক্লুড করেছেন বা ইনকর্পোরেট করেছেন। তো গুরবাজ, সাব্বির রহমান অ্যান্ড শামীম হোসেন পাটোয়ারি টু ওয়াচ আউট ফর ফ্রম দেয়ার ব্যাটিং প্রসপেক্ট। আর যদি আমরা বোলিং আসি তাহলে ইমাদ ওয়াসিম এন্ড তাসকিন আহমেদ, তাদেরকে আসলে দায়িত্ব নিতে হবে। বাকিটা আসলে দেখা যাক কতটুকু কি হয়। রাজশাহীর ক্ষেত্রে যেটা আছে, দে শুড গো আনচেঞ্জড, একদম যেমন টিম আছে তেমনই, আনলেস কোন ইনজুরি কনসার্ন থাকে বা কিছু। এবং আই হোপ রাজশাহী ওয়ারিয়র্স ইজ গোয়িং টু রক এগেইন টুমরো।
থ্যাংক ইউ প্রতীক ভাই। আমরাও আশা করি জয় পরাজয় থাকবেই, কিন্তু কম্পিটিটিভ দুটো ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। দর্শক, আমরা চাই যে কম্পিটিটিভ ক্রিকেট হোক এবং বিপিএল ভালোভাবেই যাক, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।